আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। পিৎজা কিন্তু কম বেশি সকলেরই খুবই পছন্দের একটি খাবার, আর সেটা যদি হয় বিফ পিৎজা তাহলে তো কোনো কথাই নেই। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার, সফট এবং ফ্লাফি একটা বিফ পিৎজা বাড়িতে চুলায় কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সাথে থাকবে সকল ধরনের খুঁটিনাটি টিপস। আশা করি এই টিপসগুলো ফলো করে আপনারা যদি বিফ পিৎজা তৈরি করেন তাহলে আপনাদের পিৎজাটাও হবে একদমই সফট, ফ্লাফি এবং টেস্ট হবে সুপার। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে, আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই পিৎজার ডো তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়। আর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা ব্যবহার করলে কিন্তু পিৎজার টেস্টটা অনেক ভালো আসে। আর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ করে ইস্ট। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে হালকা গরম পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি অ্যাড করলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা তৈরি করা হয়ে গেলে কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে একটু মথে নিতে হবে। এরপরে কিন্তু পিৎজাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। আর এটা মথার সময় অনেক সময় খেয়াল করবেন হাতের সাথে একটু লেগে আসছে বা একটু নরম নরম মনে হচ্ছে, কিন্তু যখন আপনারা হাত পরিষ্কার করে এই ডোটা স্পর্শ করবেন তখন কিন্তু দেখতে পারবেন হাতের সাথে লেগে আসছে না। তার মানে ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি উপর থেকে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে সেই তেলটা ডোর গায়ে ভালোভাবে এপাশ ওপাশ একটু মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর আপনাদের হাতে সময় থাকলে কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য এটা রেস্টে রাখতে পারবেন। আর যদি হাতে সময় না থাকে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য হলেও এটা রেস্টে রাখতে হবে। ওটা রেস্টে রেখে দিয়ে চলে যাব পিৎজার টপিং তৈরি করার জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। আর তাতে অ্যাড করে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। আর এই পেঁয়াজটা আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলো ভেজে নেব হালকা স্বচ্ছ কালার আসা পর্যন্ত। পেঁয়াজগুলো কিন্তু লালচে করে ভাজা যাবে না, হালকা স্বচ্ছ কালার আসলে এখানে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ বিফ কিমা। আর এই কিমাটা আমি তৈরি করেছি ব্লেন্ডারের জারে, ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই কিমাটা অ্যাড করার পরপরই কিন্তু অবশ্যই একটা চামচ দিয়ে আমি যেভাবে করছি এরকম করে কিমাগুলো একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এই তো আমার কিমাগুলো কিন্তু নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো করা হয়ে গিয়েছে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটোর সস এবং 1 টেবিল চামচের মতো ভিনেগার। এখন সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাগুলো মেশানোর সময় কিন্তু আমি চুলার জালটা লো আঁচে করে দিয়েছিলাম। এখন চুলার জালটা মিডিয়াম হাইতে করে আমি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর সবকিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পানি। আর পানিটা অ্যাড করার পর আমি চুলার জালটা আবার লো আঁচে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিট রান্না করলেই কিন্তু কিমাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এর ভেতর কিন্তু পানিটাও টেনে গিয়েছে। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো করা যাবে না, এরকম অবস্থায় চুলার জালটা অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু কিমাটা ড্রাই হয়ে যাবে। এখন এটা রেখে দেবো আর চলে যাবো পিৎজার ডো এর কাছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা চেপে চেপে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। আর এরপর আমি এই ডোটা প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে মথে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, এতে করে কিন্তু পিৎজাটা একদম পারফেক্ট এবং সফট তৈরি হবে। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। এর জন্য ওটা রাউন্ড শেপ করে নিয়ে এর উপরে নিচে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর এটা বেলে আমি একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর এই পিৎজা রুটিটা কিন্তু একদম বেশি মোটা বা একদম পাতলা তৈরি করা যাবে না। আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম তৈরি করতে হবে। পরে একটা পিৎজা ট্রেতে আমি এই রুটিটা নিয়ে নিচ্ছি আর মাঝের দিকটা চেপে চেপে সাইডের দিকটা এরকম একটু উঁচু উঁচু করে দিচ্ছি। যেহেতু পিৎজার শেপটা এরকম থাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে এরকম শেপ করে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম একটু ছিদ্র করে দিচ্ছি। করে এটা রুটির মতো ফুলে যাবে না, আর এটা পিৎজা শেপেই থাকবে। এখন আমি পিৎজা সস লাগিয়ে নিচ্ছি এই রুটিটার উপর। এটা কিন্তু আমার হোমমেড পিৎজা সস। এর রেসিপিটা কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। আর চাইলে কিন্তু পিৎজা সসের পরিবর্তে টমেটো সস দিয়েও এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। সসটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজরেলা চিজ। আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বিফ কিমা, যেটা একটু আগে আমি তৈরি করে রেখেছি। আর কিমাটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি আরো কিছুটা গ্রেট করে রাখা মোজরেলা চিজ। আর চিজটা কিন্তু আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ব্যবহার করতে পারবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছু রেড এবং
গ্রিন কালারের ক্যাপসিকাম, এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো অরিগানো এবং 1/4 চা চামচের মতো ব্ল্যাক পেপার। এখন আর কোনো কাজ নেই, শুধুমাত্র পিৎজাটা বেক করে নিতে হবে। এর জন্য চুলায় একটি বড় সাইজের পাত্র বসিয়ে দিচ্ছি আর এই পাত্রের মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পিৎজা ট্রেটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি আর চুলার জালটা বাড়িয়ে রেখেই প্রায় 3 মিনিটের জন্য জাল করে নেব। প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলার জালটা একদম লো আঁচে করে দেবো আর এই লো আঁচেই প্রায় 25 মিনিটের জন্য এই পিৎজাটা আমি বেক করে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, পিৎজার সাইজের উপর কিন্তু ডিপেন্ড করে এটা বেক করতে কত সময় লাগবে। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি পিৎজাটা ভালোভাবে বেক হয়েছে কিনা। এর জন্য আমি একটা সাসলিকের কাঠি নিচ্ছি আর কাঠিটা আমি পিৎজার সাইড দিক থেকে এরকম একটু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। যদি এটা একদম শুকনো বের হয় তার মানে পিৎজাটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে, তা না হলে কিন্তু আরো 5 মিনিটের জন্য জাল করে নিতে হবে। এই তো পিৎজা ট্রেটা আমি চুলা থেকে তুলে নিয়েছি। এখন এই পিৎজাটা কেটে নেব। আর পিৎজাটা যেহেতু গরম, আমি একটা চামচ দিয়ে পিৎজা ট্রে থেকে পিৎজাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কত সহজে উঠে গেল, এটা কিন্তু নিচ থেকে একটু লেগে যায়নি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি পিৎজাটা ভালোভাবে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই পিৎজাটা যখন আমি তুলছি এই পিৎজাটা দেখে বোঝাই যাচ্ছে এটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। আর এই পিৎজার কালারটাও কিন্তু একদমই পারফেক্ট এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি, একবার যদি সব টিপসগুলো ফলো করে বাসায় এই বিফ পিৎজাটা তৈরি করেন তাহলে আপনি এই পিৎজার এমন ফ্যান হয়ে যাবেন আর কখনোই বাইরে থেকে কিনে খেতে চাইবেন না। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।